ইরানে যে অর্থনৈতিক সংকট, সেই সংকট একটা গণঅভ্যুত্থানের দিকে রূপ নিয়েছে। কারণ মানুষের পেটে টান পড়েছে বা মানুষের পেটে হাত পড়েছে। দেখেন পরিস্থিতি, ইরানে বিক্ষোভে 2000 মানুষ নিহত, সরকারি কর্মকর্তা জানাচ্ছে। রয়টার্স এই খবরটা দিচ্ছে। এটা কিন্তু ভালো কোনো জিনিস না। এত মানুষ হতাহত করে এর আগেও নারীদের আন্দোলনে যেভাবে দমন পীড়ন, সকল ক্ষেত্রে কথায় কথায় ফাঁসি, মৃত্যুদণ্ড, এই আচরণগুলো ফ্যাসিবাদ, একেবারে পরিষ্কার কথায়। এখন ধর্মীয় মোড়কে করেন আর গণতন্ত্রের মোড়কে করেন অথবা সামরিক মোড়কে করেন, ফ্যাসিবাদ ফ্যাসিবাদ। গণতন্ত্র না থাকলে একটা দেশে আভ্যন্তরীণভাবে সেটা দুর্বল হয়ে যায়, দেশটা, মানুষ বিচ্ছিন্ন হয়ে যায়। আজকে ইরানকে ভাবা উচিত ছিল যে তারা এমন শক্তির বিরুদ্ধে লড়াই করছে, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, যেখানে গণতন্ত্রের নামে এক ধরনের শাসন ব্যবস্থা আছে, জবাবদিহিতা আছে, কিন্তু ইরানে কিন্তু কিছুই নেই। ইসরায়েলেও গণতন্ত্র আছে, ইসরায়েলের সরকারের বিরুদ্ধেও হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। নেতানিয়াহুর পতন চাই তার আভ্যন্তরীণ দেশে, সেখানে কিন্তু গুলি চলে না, আমেরিকাতেও চলে না, কিন্তু ইরানে চলে। কারণ ইরান ওই পশ্চিমা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা একেবারে ইসলামী সেই শরিয়া আইন সেই অনুযায়ী চলে। সেটা দিয়ে চলতে যেটা হয়েছে যে এটা তো এক ধরনের ফ্যাসিবাদ। ইরানের শাসকরা যা বলবে তাই, সেখানে নারীদের স্বাধীনতা নিয়ন্ত্রিত, সবকিছু মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ন্ত্রিত। এবং এই কারণে মাঝে মধ্যেই কিন্তু ইরান ফুঁসে ওঠে, কিন্তু ইরানে কঠোর দমন পীড়নের কারণে শেষ পর্যন্ত হয়তো মানুষ পরাজিত হয়, কিন্তু ভিতরে কিন্তু ক্ষোভের দাবানল জ্বলতে থাকে। তো আজকে এটা এমন একটা পর্যায়ে এসে ঠেকেছে ইরানে যে অর্থনৈতিক সংকট, সেই সংকট একটা গণঅভ্যুত্থানের দিকে রূপ নিয়েছে। কারণ মানুষের পেটে টান পড়েছে বা মানুষের পেটে হাত পড়েছে। এখন এর জন্য দায়ী কে? দায়ী অবশ্যই আন্তর্জাতিক শক্তি, তারা তো অনেক দিন থেকেই ব্লক করতেছে। এখন সেই সংকট উত্তরণে যেটা দরকার ছিল, আরো বেশি গণতন্ত্র চালু করা, মানুষকে ঐক্যবদ্ধ করা এবং সুখে দুঃখে মানুষ যাতে ঐক্যবদ্ধ থাকতে পারে। এমনকি ইসরায়েল যখন হামলা চালালো তখনও কিন্তু আভ্যন্তরীণভাবে খুব প্রতিরোধ দেখলাম না মানুষের মধ্যে। মানুষ কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ করেছে, কিন্তু যেই ধরনের ক্ষোভ বিক্ষোভ সঞ্চারিত হওয়ার কথা ছিল ইরানের কোটি কোটি মানুষ, সেই বিষয়টা কিন্তু দেখা গেল না। লড়াই কিন্তু ইরানের শাসকরা করলো, কিন্তু মানুষের সম্পৃক্ততা কতটুকু ছিল এটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। আর এখন দেখা যাচ্ছে যে 25টা প্রদেশের প্রতিটা শহরে বলতে গেলে বিক্ষোভ ছড়িয়ে গেছে, সেটা নিয়ন্ত্রণ করতে যেয়ে তারা সরাসরি গুলি চালাচ্ছে, সেই গুলিতে 2000 মানুষ নিহত হচ্ছে। এখন আভ্যন্তরীণভাবে যদি এইভাবে মানুষ হতাহত করা হয়, তাহলে আন্তর্জাতিক শক্তি তো এর সুযোগ নেবে, আমেরিকা নিচ্ছে। এখন বহু মানুষ কিন্তু নিউট্রাল হয়ে গেছে যে এত মানুষ হতাহতের পর ইরানের শাসকদের পক্ষে মানুষ থাকছে না। এখন আমেরিকা যদি এই অবস্থার সুযোগ নেয়, তাহলে মানুষ বা বিশ্ব কিন্তু চুপচাপ থাকবে। যদিও এখন বিশ্ব যে খুব নীতি নৈতিকতার বা আদর্শের পক্ষে অবস্থান নেয় তা না, যেমন ভেনেজুয়েলার ব্যাপারে বিশ্ব নীরব, আবার ইউক্রেনের ব্যাপারে যতটা ইউরোপ সোচ্চার, বাকি বিশ্ব চুপচাপ। তাই এই অবস্থার মধ্যে যেটা ইরানের আভ্যন্তরীণ শক্তিটা যদি জনগণ যদি খুব সক্রিয় থাকতো, সচেতন থাকতো, তাহলে কিন্তু আজকে আমেরিকার সুযোগ নিতে পারত না। নতুবা এই ঘটনায় যেটা হলো, প্রচুর মানুষের হতাহত হওয়া এবং বিক্ষোভের যৌক্তিক কারণ থাকা এবং আমেরিকার চাপের মধ্য দিয়ে ইরানের শাসক গোষ্ঠী কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন আভ্যন্তরীণভাবে যদি কোনো অভ্যুত্থান সংগঠিত হয়, তাহলে ইরানের এই শাসকদের পতন কিন্তু অনিবার্য। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।